বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। আজ আমি খুব সহজে এবং খুবই অল্প উপকরণ দিয়ে বিকেলের একটা নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি এই নাস্তাটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। সো আমি চলে আসলাম রেসিপি করার জন্য। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিটার মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে আটাও দিতে পারেন। তো এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরা, 2 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণ হলো চিনিটা দিলে নাস্তাটা মানে মিষ্টি মিষ্টি ভাব লাগে আর খেতে ভীষণ মজাদার হয়। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে আরও কম লবণ। এখন আমি একটু হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম পানি, ফুটানো গরম পানি। আমি একটু একটু করে গরম পানিটা দিলে স্ন্যাকটা মানে খুবই ক্রিস্পি হয়। সো আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে কিন্তু এই নাস্তাটা। সো ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি হাতের মধ্যে বেশ কিছু তেল নিয়ে তারপর চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিব। তেলটা একটু বেশি দিবেন, কারণ বাটির মধ্যে লেগে যেতে পারে, সেজন্য তেলটা একটু বেশি করে দিয়ে তারপর এভাবে লাগিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি একটা রেপিং পেপার দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি একটা রেপিং পেপার দিয়ে তারপর রেপ করে নিলাম। দশ মিনিট পর ফিরে আসলাম। সো দেখেন কতটা নরম হয়ে গিয়েছে ডোটা, খুবই সফট হয়েছে। এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে মথে নেব। অবশ্যই খুব ভালো করে মথে নিতে হবে। এখন কিছু ময়দা নিয়ে তারপর আমি ডোটা দিয়ে রুটি তৈরি করে নেব। খুবই সফট হয়েছে। এখন আমি একটি বেলুনের সাহায্যে রুটি তৈরি করে নিচ্ছি। লেগে যেতে পারে, তবে ভয়ের কিছু নেই। গুঁড়া অথবা তেল লাগিয়ে আপনারা মানে রুটিটা তৈরি করে নেবেন। আমি ময়দা দিয়ে একটু একটু ময়দা দিয়ে তারপর রুটিটা বেলে নিচ্ছি। ময়দার গুঁড়া ছিটিয়ে তারপর আমি রুটিটা বেলে নিলাম। রুটিটা এতটা বাড়িয়ে হবে না, আবার এতটা পাতলা হবে না, এরকম করে বানিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি ত্রিভুজ আকৃতি করে লম্বা লম্বা করে তার কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এরকম পেঁচিয়ে পেঁচিয়ে তারপর নাস্তাটা বানিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি এরকম করে বানিয়ে নিব। আস্তে আস্তে করে আলতো আলতো করে আপনারা এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করে নেবেন। সবগুলো স্ন্যাক্স তৈরি হয়ে গেল। দেখেন এভাবে কিন্তু লেগে যেতে পারে, আপনারা ময়দার গুঁড়া ছিটিয়ে অথবা আটার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন, তলে দিয়েও দিতে পারেন। সো এখন আমি চুলায় এসে গেলাম। চুলার মধ্যে আমি আগে থেকেই তেল দিয়ে রেখেছিলাম প্যানটার মধ্যে। তো আমি এক এক করে সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি। এখন এক পিসটা হয়ে গিয়েছে এবং অপর পিসটা আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে দিতে হবে।
হয়ে গেছে আমার বিকেলের নাস্তা। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমি আবার বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন। দেখা হবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।